পানিতে ভাসছে রাজধানী। গত কয়েকদিনের টানা বর্ষণ যতই দীর্ঘ হচ্ছে, পাল্লা দিয়ে বাড়ছে জনদুর্ভোগ। বৃষ্টি বিলাস দূরে থাক, রাজধানীবাসীর কাছে এখন আতঙ্কের নাম ঘর থেকে বের হওয়া। মুষলধারে বৃষ্টিতে তলিয়ে গেছে ঢাকার অলিগলি থেকে শুরু করে মূল সড়কগুলো। কালো পিচের জায়গা দখল করেছে ঘোলা পানি। তার বুক চিরেই এগোতে হচ্ছে জীবিকার তাগিদে ঘর থেকে বের হওয়া মানুষগুলোকে। শুধু অলিগলি নয়, রাজধানীর প্রধান সড়কগুলোতে তীব্র যানজটে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে যাত্রীদের। পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। রাস্তার এই পার থেকে ওই পারে যাওয়া যায় না, এত পানি হয়েছে, বাসায় প্রকাশ করা যাবে না, এরকম দুর্ভোগ পোহাইতেছে। পানি নামার কোনো নিষ্কাশন ব্যবস্থা নেই। বাসা থেকে বের হওয়ার পরেই দেখি হাঁটু জল। বাসে উঠবো কিভাবে? বাসে ওঠার জন্যই তো পানিতে ভিজতে হচ্ছে। রামপুরার এই রাস্তাটা পুরোটাই হচ্ছে গর্তে ভরা। বিড়ম্বনায় পড়েছেন শিক্ষার্থী, কর্মজীবী সহ সাধারণ মানুষ। তার উপর সিএনজি অটোরিকশা কিংবা রিকশার অতিরিক্ত ভাড়া আদায়ে এই দুর্ভোগ বেড়েছে বহুগুণে। আর অলিগলিতে খানাখন্দের কারণে ঘটছে দুর্ঘটনা। সামনে গর্ত আছে, গর্ত তাহলে আসতে গেলে বাস আসতে গেলে পানি লেগে গাড়িটা বন্ধ হয়ে গেছে। রাস্তার চতুর্দিকে যে পরিমাণ পানি, একটা ভয়াবহ অবস্থা। আপনি গাড়িতে করে যেতে পারছি না, হেঁটেও যেতে পারছি না। এই এলাকার জলাবদ্ধতার প্রবলেমটা শুধু আজকে একদিন দুদিন, আজকে অনেক দিন পর্যন্ত এই প্রবলেমটা আমরা সাফার করতেছি। অ্যাভেলেবেল গাড়ি পাচ্ছি না, ঘন্টার পর ঘন্টা রাস্তা থেকে থাকতে হচ্ছে। বাসা থেকে 3 ঘন্টা আগে বের হই, তারপরে টাইম মতো স্কুলে এসে পৌঁছাইতে পারি। জলাবদ্ধতা আর রাস্তা সংস্কারে সিটি কর্পোরেশনকে আরও উদ্যোগী হয়ে এই ভোগান্তি সহনীয় পর্যায়ে নিয়ে আসার আহ্বান সাধারণ মানুষের। তাহিয়া রুবাইয়াত, অপলা, সময় সংবাদ, ঢাকা।